কিন্তু বন্ধু, আমার পায়ে তো অনেক লেগেছে, আমি কিভাবে ওই বাঘকে শিক্ষা দেব? একটি দারুণ বুদ্ধি আছে, কিন্তু তোমার ছেলেকে আমাকে সাহায্য করতে হবে। ঠিক আছে সারস কাকু, আমি সাহায্য করব তোমাকে। তুমি চলো তবে আমার সাথে, কালকে ওকে ওর উচিত শিক্ষা দেব। পরের দিন তারপর সারস সেই ছাগলছানাকে একটি বড় পাহাড়ের উপর দাঁড় করিয়ে দিয়ে ছাগলছানাকে বলে দেয়, ছাগলছানা সেইখান থেকে যেন আওয়াজ দিতে থাকে। তারপর ছাগলছানা আওয়াজ দিতে শুরু করে দেয়। আরে আরে, এখানে কোন ছাগল ডাকছে? মনে হচ্ছে কোন ছাগলটাকে আমি শিকার করেছিলাম সেই ছাগলটি। এক্ষুনি যায়, ওই ছাগলটাকে আমি আজ ছাড়বো না। তাই বাঘ জলদি করে সেইখান থেকে পাহাড়ের দিকে চলে যায়। কিন্তু বাঘ জানতো না পাহাড়ের উপরের গাছে সারস তার জন্যে অপেক্ষা করছে। তারপর বাঘ সেই পাহাড়ের উপর উঠে আসে, এসে সেই ছাগলকে দেখতে পায়। যখনই বাঘ ছাগলকে দেখতে পায়, সে জলদি করে ছাগলকে ধরতে চলে যায়। সে যখনই ছাগলকে ধরতে যাবে, তখনই সারস এসে সেই বাঘকে এত ছোবল মারে যে বাঘ সামলাতে না পেরে সেই পাহাড় থেকে পড়ে যায়। ছাগলছানা আর সারস ভাবে যে বাঘ মারা গেছে, তাই তারা দুজন বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর সেই বাঘ দাঁড়িয়ে ওঠে আর সেইখান থেকে চলে যায়, আর সেই জঙ্গলে সে কখনোই ফিরে আসে না।